আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দুভাগে বিভক্ত করে সৃষ্টি করেছেন। কাউকে আল্লাহ রাব্বুল আলামিন ধনী করেছেন, আবার কাউকে রব্বুল আলামিন দরিদ্র করেছেন। এবং এই বিশ্বটাকে সুচারুরূপে পরিচালনা করার জন্য, সুন্দরভাবে পরিচালনা করার জন্য এই দুটি দলেরই প্রয়োজন রয়েছে। ধনীরও যেমন প্রয়োজন, গরিবরও তেমনই প্রয়োজন। কারণ সবাই যদি ধনী হয়ে যেত তাহলে কে কার কাজ করে দিত, আবার সবাই যদি দরিদ্র হয়ে যেত তাহলে কে কার কাজ করে দুটো পয়সা উপার্জন করে নিজের সংসার চালানোর চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে এই যে দুই ভাবে বিভক্ত করে সৃষ্টি করেছেন, ধনী আর দরিদ্র। ধনীরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পেয়ে, ধন সম্পদ পেয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের সুখ শান্তি পেয়ে, মহান রাব্বুল আলামিনের ধন পেয়ে শুকরিয়া আদায় করে, তাহলে তাদের জন্য রয়েছে জান্নাত। পক্ষান্তরে গরিবরা ধন সম্পদ না পেয়েও যদি, খেয়ে না খেয়ে যদি ধৈর্য ধারণ করে, তাহলে তাদের জন্য রয়েছে জান্নাত। বরং একদিক থেকে বিবেচনা করলে দেখা যায় গরিবরা ধনীদের 500 বছর আগেই জান্নাতে চলে যাবে। শুধু তাই নয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে তোমরা আমাকে অভাবগ্রস্ত দরিদ্রদের মাঝে তালাশ করিও। ধনী রাজা বাদশাদের মজলিসে কিয়ামতের ময়দানে আল্লাহর নবীকে আপনি তালাশ করলে খুঁজে পাবেন না। কিয়ামতের ময়দানে গরিবদের মজলিসে, অভাবগ্রস্তদের, দরিদ্রদের মজলিসে আপনি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পাবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সারা আসমানটাকে তিনি একাই এত সুন্দর করে সাজিয়ে রেখেছেন। তিনি তো এই কথা বলেননি, আমার সূর্যের জন্য তোমরা কিছু দাও, আমার চাঁদকে চালানোর জন্য তোমরা কিছু দাও। এই যে এত তারকারাজি ডিম লাইটের মতো তোমাদের জন্য জ্বালিয়ে রাখি, এর খরচ তোমরা দাও। আল্লাহ রাব্বুল আলামিন পুরা আসমানটাকে তিনি একাই এত সুন্দর করে সাজিয়ে রেখেছেন। জমিনটাকেও আল্লাহ রাব্বুল আলামিন তিনি কত সুন্দর করে কত কিছু দিয়ে সাজিয়েছেন। কত সুন্দর ফুল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে সাজিয়েছেন। কত সুন্দর বৃক্ষ, তরুলতা, গাছ গাছালি, নদ নদী, পাহাড় পর্বত, সাগর, কত কিছু দিয়ে কত সুন্দর করে মহান রব্বুল আলামিন এই জমিনটাকে সাজিয়েছেন। আচ্ছা বলুন তো দেখি, যেই মহান রব্বুল আলামিন এত সুন্দর আসমান বানাতে পারলেন, এত সুন্দর জমিন বানাতে পারলেন, চাঁদ বানাতে পারলেন, সূর্য বানাতে পারলেন, তারকারাজি বানাতে পারলেন, ওই আল্লাহ কি এইরকম একটা মসজিদ বানাতে পারবেন না? তিনি তা না করে আমাদেরকে বলছেন, বান্দা আমার ঘর তোমরা বানাও, মসজিদ তোমরা বানাও, মসজিদ তোমরা দেখবা, দ্বীনি প্রতিষ্ঠান তোমরা দেখবা, আশপাশের অসহায়দেরকে তোমরা দেখবা। এইটা আমাদের জন্য পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার পরীক্ষা নিচ্ছেন। এইগুলার মাধ্যমে আমরা যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বিশাল পুরস্কার প্রস্তুত করে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, দান সম্পর্কে ভূমিকায় আমরা 9টি কথা জানব। তার 1 নাম্বার কথা হচ্ছে, দান করা এইটা মহান রব্বুল আলামিনের নির্দেশ, আদেশ, দলিল। পবিত্র কুরআনুল কারীমের 2 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার সূরাতুল বাকারার 195 নম্বর আয়াত খুলে দেখবেন। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ, হে পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করো, খরচ করো, ব্যয় করো।
আপনার যে সম্পদ, এই সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন। আপনাকে মহান রব্বুল আলামিন সম্পদ দিয়ে ওই সম্পদ থেকেই আল্লাহ রাব্বুল আলামিন আবার আপনার কাছ থেকে চাচ্ছেন, বান্দা আমি যে তোমাকে সম্পদ দিয়েছি, আমার দেওয়া সম্পদ থেকে তুমি আমার পথে খরচ করো, ব্যয় করো। কোন মালিক যদি বলে, কোন বস যদি বলে, আব্দুর রহমান আমি তোমাকে গতকালকে 1000 টাকা দিয়েছিলাম না, আমাকে আজকে 20টা টাকা দাও তো, আপনি কি কোনো রকম ইতস্তবোধ করবেন? চাওয়া মাত্রই দিয়ে দিবেন, আরে খুশিতে খুশিতে দিয়ে দিবেন, আরে আমার মালিকে তো গতকালকে 1000 টাকা দিয়েছে। আপনি আনন্দে খুশিতে খুশিতে খুব দ্রুত 20টা টাকা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই বলছেন, বান্দা আমি যে তোমাকে সম্পদ দিয়েছি, আমার দেওয়া সম্পদ থেকে তুমি আমার পথে খরচ করো, কিছু দান করো। তাহলে দান সম্পর্কে 1 নাম্বার কথা হচ্ছে দান করা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, আদেশ। দান সম্পর্কে 2 নাম্বার কথা হচ্ছে কিয়ামতের দিন সেই বিভীষিকাময় মুহূর্ত, সেই কঠিন মুহূর্ত আসার আগেই দান করা। দলিল পবিত্র কুরআনুল কারীমের 3 নাম্বার পারার 1 নাম্বার পৃষ্ঠার সূরাতুল বাকারার 254 নাম্বার আয়াত খুলে দেখবেন। এই জায়গায় মহান রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে অর্থ সম্পদ দিয়েছি, যে রিজিক দিয়েছি, সেখান থেকে তোমরা আল্লাহর পথে ব্যয় করো, খরচ করো। মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহ, ওই দিন আসার পূর্বেই, যেই দিন কোনো ক্রয় বিক্রয় চলবে না, কোনো কেনাবেচা চলবে না। ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআহ, কোনো বন্ধুত্ব থাকবে না, কোনো সুপারিশ থাকবে না। যেই দিন কোনো বন্ধুত্ব থাকবে না, সুপারিশ থাকবে না, কোনো ক্রয় বিক্রয় চলবে না, কেনাবেচা থাকবে না, সেই কঠিন দিন আসার পূর্বেই মানুষ তোমরা আমি রব্বুল আলামিনের পথে দান করো, খরচ করো, ব্যয় করো। দান সম্পর্কে 3 নাম্বার কথা হচ্ছে দানের চমৎকার একটি দৃষ্টান্ত। 3 নাম্বার পারার 3 নাম্বার পৃষ্ঠার সূরাতুল বাকারার 261 নাম্বার আয়াত খুলে দেখবেন। এই জায়গায় মহান রব্বুল আলামিন বলছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা নাকি মহান রব্বুল আলামিনের পথে দান করে, খরচ করে, ব্যয় করে, তাদের দৃষ্টান্ত হচ্ছে কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, একটা বীজের মতো। একটা বীজ রোপণ করলে সেই বীজ থেকে গাছ বের হয়, সেই গাছে 60টি শীষ বের হয়, প্রত্যেক শীষে 100 করে দানা হয়, তাহলে 60টি শীষে 700 দানা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাচ্ছেন, কোনো মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় 1টা টাকা দান করে, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তাকে 700 গুণ পর্যন্ত নেকি দান করেন। সুবহানাল্লাহ। এমনিতেই তো আমরা জানি, কোনো ব্যক্তি যদি যে কোনো ভালো কাজ করে, প্রত্যেকটা ভালো কাজের বিনিময়ে সর্বনিম্ন নেকি হচ্ছে 10, আর দানের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন শুরুই করছেন 700 গুণ দিয়ে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। 700 এতটুকুই শেষ নয়, আমি আল্লাহ যাকে চাই তাকে আরো বহুগুণ, সীমাহীন, অসংখ্য, অগণিত, দ্বিগুণ, অনেক গুণে বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ। এই হচ্ছে দান সম্পর্কে 3 নাম্বার কথা। দান সম্পর্কে 4 নাম্বার কথা হচ্ছে পবিত্র জিনিস থেকে, উত্তম জিনিস থেকে, বৈধ জিনিস থেকে, হালাল জিনিস থেকে দান করা, সর্বশ্রেষ্ঠ জিনিস থেকে দান করা। দলিল 3 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠার সূরাতুল বাকারার 267 নাম্বার আয়াত খুলে দেখবেন। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমরা যে উপার্জন করছো, সেই উপার্জন থেকে যেটা পবিত্র, বৈধ, হালাল, শ্রেষ্ঠ, দামি, উত্তম,
ওইটা আল্লাহ রাব্বুল আলামিনের পথে খরচ করো, ওইটা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করো। দান সম্পর্কে 5 নাম্বার কথা হচ্ছে সামর্থ্য অনুযায়ী সামান্য পরিমাণ হলেও, সামান্য কিছু হলেও দান করা এবং এই দানের বিনিময়ে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করা। দলিল বুখারী শরীফ এই গ্রন্থের 5712 নম্বর হাদিস খুলে দেখবেন। এই জায়গায় আল্লাহর নবী বলছেন, মা মিনকুম আহাদুন ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহ, কিয়ামতের দিন মহান রব্বুল আলামিন তোমাদের সাথে কথা বলবেন, প্রত্যেক মানুষের সাথে কথা বলবেন। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, আল্লাহর মাঝে এবং মানুষের মাঝে কোনো পর্দা থাকবে না, কোনো আড়াল থাকবে না, কোনো দুভাষী থাকবে না। সরাসরি মানুষ রব্বে কারীমের সাথে, মহান রব্বুল আলামিনের সাথে কথা বলবেন। এরপরে আল্লাহ নবী বলছেন, ফায়ানজুরু আইমানা মিনহু ফালা ইয়ারা ইল্লা মা কদ্দামা মিন আমালি, মানুষ ডান দিকে তাকাবে, ডান দিকে তাকিয়ে দেখবে জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত জীবনে যা করেছে ভালো, জীবনে যা করেছে মন্দ, যত ভালো কর্ম করেছে, যত খারাপ কর্ম করেছে, সব কর্মই সে স্বচক্ষে দেখতে পাবে। এরপরে আল্লাহ নবী বলছেন, ওয়ায়ানজুরু আশআমা মিনহু ফালা ইয়ারা ইল্লা মা কদ্দামা মিন আমালি, বান্দা বাম দিকে তাকাবে, বাম দিকে তাকিয়ে দেখবে জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত জীবনে যা করেছে ভালো, জীবনে যা করেছে মন্দ, সব কর্ম একেবারে স্পষ্টভাবে স্বচক্ষে দেখতে পাবে। ওয়ায়ানজুরু বাইনা ইয়াদাইহি ফালা ইয়ারা ইল্লা আন-নার তিলকা ওয়াজহি, এরপরে ওই ব্যক্তি সামনের দিকে তাকাবে, সামনের দিকে তাকিয়ে শুধু দেখবে আগুন আর আগুন, জাহান্নাম তার সামনেই অবস্থিত। এরপরে আল্লাহ নবী বলছেন, ফাত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাহ, ও পৃথিবীর মানুষ তোমরা এই জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, যদিও একটা খেজুর দান করে হয়। তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে সামর্থ্য অনুযায়ী সামান্য জিনিস হলেও আল্লাহ রাব্বুল আলামিনের পথে দান করা, যার যেমন সামর্থ্য আছে তাকে তেমন দান করতে হবে। সামান্য কিছু হলেও আল্লাহ রাব্বুল আলামিনের পথে দান করা এবং এর বিনিময়ে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করার চেষ্টা করা। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, মেশকাত শরীফ এই গ্রন্থের 1861 নম্বর হাদিস খুলে দেখবেন। এই জায়গায় আল্লাহ নবী বলেছেন, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী বলছেন, আনফিকি ওয়ালা তুহসি ফায়ুহসি আল্লাহু আলাইকি, হে আসমা তুমি আল্লাহর পথে দান করতে থাকো। আসমা শুনো, তুমি গুনে গুনে দান করবে না, তুমি যদি গুনে গুনে দান করো আল্লাহ তোমাকে গুনে গুনে নেকি দান করবেন। আসমা তুমি তোমার সামর্থ্য অনুযায়ী তুমি দান করতে থাকো, গুনে গুনে দান করবে না। এরপরে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা তুই ফায়ুই আল্লাহু আলাইকি, আসমা তুমি দান করা বন্ধ করে দিও না, তুমি যদি দান করা বন্ধ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি রহম করা বন্ধ করে দিবেন। আসমা তুমি দান করা বন্ধ করে দিও না। শুনো আসমা, ইরদাখি মাসতাতাতি, তুমি তোমার সামর্থ্য অনুযায়ী দান করতেই থাকো। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরাম দরিদ্র মানুষ ছিলেন, গরিব মানুষ ছিলেন, দান করার মতো সামর্থ্য ছিল না, কিন্তু আল্লাহ নবী বলেছেন দান করতে হবে। এই জন্য সাহাবায়ে কেরাম অন্য মানুষের কাজ কর্ম করে, নিজের শারীরিক পরিশ্রম করে, সম্পদ উপার্জন করে, টাকা পয়সা উপার্জন করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করার চেষ্টা করেছেন, কিছু দেওয়ার চেষ্টা করেছেন। তাহলে দান সম্পর্কে 5 নাম্বার কথা হচ্ছে সামর্থ্য অনুযায়ী, কম হোক বেশি হোক, যার যেমন সামর্থ্য আছে তাকে তেমনই আল্লাহর পথে দান করতে হবে, খরচ করতে হবে, ব্যয় করতে হবে। দান সম্পর্কে 6 নাম্বার কথা হচ্ছে সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের পথে দান করা। দলিল পবিত্র কুরআনুল কারীমের 4 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত খুলে দেখবেন। এই জায়গায় মহান রব্বুল আলামিন বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ
পৃথিবীর মানুষ তোমরা দৌড়াও দৌড়াও দৌড়াইতে থাকো মহান রব্বুল আলামিনের ক্ষমার দিকে এবং ওই জান্নাতের দিকে, যেই জান্নাতের ব্যবধান হচ্ছে আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আকাশ জমিনের ব্যবধান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর মানুষ তোমরা দৌড়াইতে থাকো দৌড়াইতে থাকো মহান রব্বুল আলামিনের ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন এই এত দামি জান্নাত মুত্তাকিদের জন্য প্রস্তুত করে রেখেছেন। মুত্তাকি কারা? এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের তিনটি গুণের কথা উল্লেখ করেছেন। এক, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থাতেই আল্লাহ রাব্বুল আলামিনের পথে দান করে। দুই, ওয়াল কাযিমিনাল গায়জ, যারা রাগকে দমন করতে পারে, যেখানে সেখানে রাগ খাটায় না, রাগকে কন্ট্রোল করে। তিন, ওয়াল আফিনা আনিন নাস, মানুষদেরকে ক্ষমা করে দেয়। আপনার ক্ষমতা আছে প্রতিশোধ নেওয়ার, সব কিছু আছে, তারপরেও রব্বে কারিমকে সন্তুষ্ট করার জন্য, জান্নাতের আশায় জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পরেও ওই ব্যক্তি যদি মানুষকে ক্ষমা করে দেয়, তাহলে ওই ব্যক্তির কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই তিন গুণে গুণান্বিত যারা ওই দামি জান্নাতে যাবে তারা। তাহলে দান সম্পর্কে 6 নাম্বার কথা হচ্ছে সচ্ছল অসচ্ছল উভয় অবস্থাতেই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পথে দান করতে হবে। দান সম্পর্কে 7 নাম্বার কথা হচ্ছে একজন ব্যক্তি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, কোন দানে সবচাইতে বেশি নেকি পাওয়া যায়, কোন দান সবচাইতে শ্রেষ্ঠ, কোন দান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি পছন্দনীয়? বুখারী শরীফ এই গ্রন্থের 1419 নম্বর হাদিস খুলে দেখবেন, এই জায়গায় আল্লাহ নবী বলছেন আইয়ুস সাদাকাতি আযমু আজরা, আল্লাহর নবী কোন দানে সবচাইতে বেশি নেকি পাওয়া যায়? আল্লাহ নবী বললেন 4টি অবস্থা যখন তোমার মাঝে থাকবে, ওই দানই আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ, ওই দানের মাধ্যমে তুমি সবচাইতে বেশি নেকি পাবা। এক, আনতা সাদ্দাকা ওয়া আনতা সহিহুন, তুমি দান করছো এমত অবস্থায় তুমি সুস্থ। দুই, সহিহুন, অর্থের প্রতি তোমার লোভ রয়েছে। তিন, তাখশাল ফাকর, তোমার ভিতরে এমন একটা পরিস্থিতি কাজ করছে, তুমি যদি আল্লাহর পথে দান করো, তুমি যদি দান করো তাহলে তুমি দরিদ্র হয়ে যাবা, এমন একটা পরিস্থিতি তোমার মাঝে কাজ করছে। চার, তা'মুলুল গিনা, তুমি অনেক ধনী হবা, ধনাঢ্য হবা, তুমি প্রচুর পরিমাণ অর্থ সম্পদের মালিক হবা, তুমি ধনী হয়ে যাবা, এমন পরিস্থিতি তোমার মাঝে কাজ করছে। এই 4টা অবস্থা যদি তোমার মাঝে কাজ করে, আর এই 4টা অবস্থার মধ্যে থেকেই তুমি যদি রব্বে কারিমের পথে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করতে পারো, তাহলে এই দানই হচ্ছে সর্বশ্রেষ্ঠ দান। এই দানের বিনিময়ে তুমি সবচাইতে বেশি নেকি পাবা। দান সম্পর্কে 8 নাম্বার কথা হচ্ছে দান ঈর্ষণীয় আমল। দলিল ইবনে মাজাহ এই গ্রন্থের 4209 নম্বর হাদিস খুলে দেখবেন, এই জায়গায় আল্লাহ নবী বলেছেন লা হাসাদা ইল্লা ফিস নাতাইন, 2 শ্রেণীর ব্যক্তিকে ঈর্ষা করা বৈধ। এক, রাজুলুন আতাহুল্লাহুল কুরআন ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, ওই ব্যক্তি যাকে নাকি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জ্ঞান দান করেছেন এবং ওই ব্যক্তি কোরআনের উপর প্রতিষ্ঠিত থেকে কোরআন অনুযায়ী নিজের জীবনকে গঠন করার চেষ্টা করে, পরিচালনা করার চেষ্টা করে এবং কোরআনের শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে, মানুষকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করে, ওই ব্যক্তিকে ঈর্ষা করা বৈধ। আহারে, আমি যদি ওই ব্যক্তির মতন হতে পারতাম, এইটা বৈধ। 2, ওয়া রাজুলুন আতাহুল্লাহু মালান, ওই ব্যক্তি যাকে নাকি আল্লাহ রাব্বুল আলামিন অর্থ সম্পদ দান করেছেন, ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, এবং ওই ব্যক্তি রাতে দিনে উন্নয়নমূলক কাজে, ভালো কাজে, কল্যাণমূলক কাজে, মসজিদ মাদ্রাসায়, দিনী প্রতিষ্ঠানে অসহায়দের পেছনে খরচ করতেই থাকে, দিতেই থাকে, দান করতেই থাকে, ওই ব্যক্তিকে ঈর্ষা করা বৈধ। আহারে, আমি যদি ওই ব্যক্তির মতন
সম্পদশালী হতাম, তাহলে আমিও তার মতন কল্যাণমূলক কাজ করতাম, এটা বৈধ। এই হচ্ছে দান সম্পর্কে 8 নাম্বার কথা। দান সম্পর্কে 9 নাম্বার কথা হচ্ছে, সাহাবায়ে কেরাম দানের প্রতিযোগিতা করতেন, কে কার থেকে বেশি দান করতে পারবে। আবু দাউদ শরীফ এই গ্রন্থের 1678 নম্বর হাদিস খুলে দেখুন। তাবুক যুদ্ধের সময় 600 কিলোমিটার পথ অতিক্রম করে তাবুক যুদ্ধে যেতে হবে, অনেক অর্থের প্রয়োজন। আল্লাহর নবী ঘোষণা দিয়ে দিলেন দান করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর তুমি কি করছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী আমার অর্থ সম্পদের অর্ধেক আমি দিয়ে দিলাম, বাড়িতে কি রেখে আসছো? ওমর বললেন, আল্লাহর নবী আমার অর্থ সম্পদের অর্ধেক রেখে আসছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর তুমি কি করছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ আল্লাহর রাসূলকে বাড়িতে রেখে সবটুকুই নিয়ে আসছি। সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, উসমান তুমি কি করছো? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী 15,000 মানুষের 15,000 উট আমি একাই দিব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 3 মাসের 15,000 মানুষের সমস্ত যাতায়াত খরচ, থাকা খাওয়া, অস্ত্র শস্ত্র যা লাগবে আমি একাই বহন করব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এর পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে 1000 স্বর্ণ মুদ্রার একটা থলে নিয়ে এসে দিলেন। বললেন, আল্লাহর নবী আপনি এই সম্পদ আপনি আপনার মতো করে খরচ করুন, দিনের জন্য খরচ করুন, ইসলামের জন্য খরচ করুন। এই সম্পদটা আল্লাহর নবী পাওয়ার পরে এত বেশি তিনি খুশি হলেন, উসমানের প্রতি তিনি এত বেশি গলে গেলেন, একবার সম্পদটা সেই থলেটা এই হাতে নিচ্ছিলেন, আরেকবার এই হাতে নিচ্ছিলেন, এইভাবে তিনি করছিলেন। আর তিনি বলছিলেন, মা দররা উসমান মা আমিলা বাদা হাযাল ইয়াউম, মা দররা উসমান মা বাদা আমিলা হাযাল ইয়াউম। হে উসমান আজকের পর থেকে তোমার আর কোনো ক্ষতি হবে না। হে উসমান আজকের পর থেকে তোমার আর কোনো ক্ষতি হবে না। জান্নাতে যাওয়ার জন্য তুমি যদি একটা ভালো কাজ জীবনে না করো, তারপরেও জান্নাতে যাওয়ার জন্য তোমার কোনোই ক্ষতি হবে না। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুদর গোত্রের কিছু মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, হতদরিদ্র মানুষ মদিনায় আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবী তাদেরকে দেখলেন, তাদের জীর্ণ শীর্ণ অবস্থা, গরিব মানুষ। সালাতের পর আল্লাহর নবী ঘোষণা দিয়ে দিলেন, হে আমার সাহাবারা তোমাদেরকে দান করতে হবে, একটা খেজুরের অর্ধেক হলেও দান করতে হবে। এই কথা শুনে একজন সাহাবী চুপে চুপে উঠে বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পরে কাঁচা স্বর্ণ মুদ্রার একটা বস্তা আল্লাহর নবীর হাতে এনে দিলেন। সাহাবায়ে কেরাম বলছেন, সেই বস্তাটা এত বেশি ভারী ছিল যে ওই ব্যক্তি একা নিয়ে আসতে পারছিল না। আমরা সহযোগিতার মাধ্যমে ধরাধরি করে আল্লাহর নবীর হাতে এনে দিলাম। ওই ব্যক্তির দান দেখে সাহাবায়ে কেরাম উৎসাহিত হয়ে গেলেন, অনুপ্রাণিত হয়ে গেলেন। যার যা ছিল সবাই দান করার চেষ্টা করলেন। কিছুক্ষণের মধ্যেই আল্লাহর নবী দেখতে পেলেন এক জায়গায় পোশাকের স্তূপ হয়ে গিয়েছে, খাদ্যের স্তূপ হয়ে গিয়েছে। সাহাবী বলছেন, আল্লাহর নবীর চেহারায় দেখতে পেলাম যেন স্বর্ণের প্রলেপ দেওয়া হয়েছে, তার চেহারার মধ্যে হাসির ছাপ দেখতে পেলাম। যখনই এরকম মোটা অঙ্কের দান চলে আসলো, তখনই আল্লাহর নবী খুশিতে তার চেহারাটা একবার উজ্জ্বল হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, এইভাবে সাহাবায়ে কেরাম দান করার চেষ্টা করেছেন। আমাদের অবস্থা তো হচ্ছে এমন, আমরা লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি টাকা ব্যাংকে রেখে মারা যাই, পরে মানুষ এইগুলো ভাগ করে নেয়। আর সাহাবায়ে কেরাম লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আল্লাহর পথে দান করে নিঃস্ব হয়ে মারা যান। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কত ধনী মানুষ ছিলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার স্ত্রী উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের মেহমানদারিতে আল্লাহ রাব্বুল আলামিন হেসে দিয়েছিলেন। এই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যান, নিঃস্ব হয়ে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করে সবকিছু শেষ করে দিয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব
চাইতে ধনী মানুষ ছিলেন, উসমানের থেকেও অনেক গুণ ধনী মানুষ ছিলেন। কিন্তু আল্লাহর রাস্তায় দান করতে করতে শেষের যুদ্ধে তিনি বলছেন, আমার বাড়িতে আল্লাহ আল্লাহর রাসূল ব্যতীত আর কিছুই নেই, আল্লাহর নবী সব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সামর্থ্য অনুযায়ী দান করতে হবে। যার যতটুকু সামর্থ্য আছে আমাদেরকে দান করতে হবে, কারণ আমরা যদি দান করি তাহলে এই দান আমাদের জন্যই থেকে যাবে। এই দান কিয়ামতের দিন আমরা পরিপূর্ণরূপে পেয়ে যাব। সম্মানিত উপস্থিতি, ভূমিকায় আমরা দান সম্পর্কে 9টি কথা জানলাম।